আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। শীত চলে যাচ্ছে, শীত শেষের দিকেই। গতকালকে রাত্রে গরমই ছিল। আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আকাশে দেখেন মেঘলা। তো এই অবস্থা এখন। আসলে এই শীত পরে গরম পরে যার কারণে আমার একটু ঠান্ডা লেগে গেছে আজকে 3-4 দিন যাবৎ। আমার মেয়ে লামিয়াও একটু অসুস্থ, ঠান্ডার 2-1 দিন যাবত সুস্থ হয়েছে। আপনারা এখনও আমার ভিডিওটি যারা দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুকরিয়া এবং আমার দোয়া রইল আপনাদের প্রতি। আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকে আমার আম্মু রান্না করতেছে হলো চিতই পিঠা আর মুরগির মাংস। চিতই পিঠা আর মুরগির মাংস কিন্তু আমার অনেক প্রিয়। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি বললাম অবশ্যই কিন্তু জানাতেই হবে আপনাদের। এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের গেটটা কিন্তু আগে একটু নোংরা ছিল, এখন কিন্তু পরিষ্কার হয়েছে। এই দেখেন পুরোটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর এখন কিন্তু গেটটা আরো ভালো লাগতেছে। রং করা হয় না, দেখে নিচে এখন জম আছে, যে নিচে কিন্তু জম আছে। তো যে আগে একবার রং করছে, একটু বাইরে নিয়ে দেখা আমাদের ব্রিজ ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে না। ব্রিজটা কিন্তু রং করছে, তাই কিন্তু এখান থেকে আরো ধর্মলে দেখা যাচ্ছে। আর আপনারা কিন্তু এখানে কিন্তু আগে আপনারা কোনো ভিডিওতে দেখতে পারেন যে এখানে মাটি ছিল, আর কিন্তু এখানে ঢালাই করেছে। দেখেন বাইরে থেকে কিন্তু একদম চকচকা পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে রং করা হয়েছে। আবার কয়েকজনের দিকে একটু জম আছে, কিন্তু বলতে পারেন যে এখানে কেন জম, এখানে কিন্তু আগে মাটি ছিল, তার জন্য কিন্তু এখানে জম পড়ছে। আর এখন কিন্তু এখান দিয়ে করেছে, ঢালাই করেছে। আর এখন কিন্তু হারি হবে না, জম ধরবে না। তো আর এখানে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোটোখাটো একটা কাজ বলতে পারেন। এখানে আর তো কিন্তু বড় হয়েছিল এটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু টাঙ্কির পানি বের হয়। আপনারা বলতে পারেন এটা আবার কোন দিক দিয়ে বের হয়, এটা আমি দেখাই। এই সাপ্লাই কিন্তু কারেন্ট না থাকলে এটা দেয়, সাপ্লাই দেয়। আর এখান দিয়ে যে পানিটা বের হয় ওইটা কিন্তু আমাদের গরু ফাড়ার প্রাণটার ভিতরে পড়ে। আর যে আপনার জানেন তো সবাই যে একটা থাকে, ওইখান দিয়ে কিন্তু গরুদের গোসল করালে সব পানি বের হয়। ওই যে ওই জায়গাতেই কিন্তু পাইপের পানি টাঙ্কি ওইখান দিয়ে পড়ে। আবার গুড়ি জেলার এই যে পাইপ দিচ্ছে, এই যে এইটাই আমাদের ড্রেন। আপনারা আবার ভাইবেন না কিন্তু ময়লা ফেলানো ড্রেন, এখানে সাইকেল আনা হয়েছিল। ওখান দিয়ে পানি বের হয়। সম্ভবত এটা বেশি করে বানানো হয়েছে বাড়ির পানির ঢলটা যার জন্য। বাইরে যাই দেখে আপনাদের। এই দেখেন আশেপাশে কিন্তু এখন কোনো মানুষ নাই। একটু আগে দেখছেন একটা মানুষের সাপ। আজকে কিন্তু শুক্রবার, তার জন্য সবাই ঘরে। এখানে এগুলো কি আমি জানি না, আমার তো মনে হচ্ছে এগুলা কি। আর ওইখানে কিছু ঈদ দিয়ে রাখছে, জানি না ঈদটা কার মাথায় দিয়ে পড়বে কবে। ভিতরে যাই।
আর দেখতে পারতেছেন এখানে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর কয়েকদিন আগে যে দেখতে পাচ্ছিলেন যে একটু হয়েছিল, ধান সরছিল, তা কিন্তু মানে পরিষ্কার করা হয়েছে। আর আমার ফুপুরা কয়েকদিন পরে আসবে, তাই কিন্তু বিক্রি করে বিক্রি করছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন একটা গাছ ছিল, জাম গাছ, অনেক বড় গাছ। এই যে এটা কিন্তু কাটা ফেলা হয়েছে, জাম ধরছিল অনেকবার। আর এদিকে ছিল একটা নিম গাছ, নিম গাছের কাঠগুলা বলতেছেন কত ডাল। আম গাছটা কাটতে যাবে, আম গাছের চলা চলা কিন্তু অনেক ভালো হয়েছে মোটামুটি। এটা আমাদের চিতই পিঠা বানানো হচ্ছে, কিছুক্ষণ পর আমরা খাবো ইনশাল্লাহ। তো খেয়ে দিয়ে একটু ঘুম দেবো, আজকে ছুটির দিন। তা আজকে আর বাড়াবো না, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সে বন্ধু সবাই ভালো থাকেন।